নর্মালি কিছু একটা কথা বল, দেখো কি কেরকম লাগে বল। কি বলবো? যেটা তুমি বলতে চাইছিলে যোগার ব্যাপারে, কিছু একটা বলতে চাইছিলে তুমি, হ্যাঁ সেটা মানে বলো। আমি যোগার ব্যাপারে বলতে চাইছিলাম যে লজ্জা লাগে, আমি তো কখনো এরকম ভিডিও বানাইনি না শোনা। তো কি হয়েছে, কখনো না কখনো তো বানাবে। তো ভাবো না যে ভিডিও বানাচ্ছ, তুমি আমাকে যেটা বলছিলে সেটাই বলো। ইউ আর সেইং সামথিং অ্যাবাউট ইয়োগা। হ্যাঁ মানে আমি বলছিলাম যে যখন আমি যোগা স্টার্ট করেছিলাম, মানে এটা একটা মানে ফ্যান্সি একটা কুল অ্যাটিটিউড যাতে হয়, মানে এরকম যে না আমি যোগা করি এরকম একটা ভেবে স্টার্ট করেছিলাম। তখন আমার বয়স কত ছিল, 20 বছর, 19-20 বছর। তো তখন তখন যখন আমি প্র্যাকটিস করতাম আর বলতাম লোকজনকে যে ইউ শুড ডু যোগা, মানে ফ্রেন্ড সার্কেলে তো সবাই তো শুনতো, ভাবতো আমি জ্ঞান দিচ্ছি। তো ভাবতো আমি জ্ঞান দিচ্ছি যদিও জ্ঞান, বাট আমি সেটাই বলতে চাইছি যে মানে জ্ঞান হতে পারে যারাই যোগা নিয়ে বলে যে মানে এখন ব্যাপারটা হয়ে গেছে ওই মানে কিছু জিনিস খুব ভালো আর খুব বেশি ভাবে প্রচলিত হওয়ায় লোকজন ওটাকে নিয়ে একটা আমরা হাহাহি করি, জাস্ট লাইক ফেমিনিজম ওয়ার্ডটাকে নিয়েও। তো যোগাটাও ওরকমই, বাট আমি জাস্ট বেশি কিছু বলবো না যে যোগা কিভাবে লাইফে এফেক্ট করে বা কি অ্যাকচুয়ালি মানে করতে পারে তোমার জীবনের জন্য, সেই সব আমি যাচ্ছি না। বাট একটা খুব সিম্পল যেটা আমার লাইফে আমার মনে হয় খুব প্রমিনেন্টলি মানে এক্সপ্রেস হলো চেঞ্জ, সেটা আমি বললে হয়তো এখন বোঝা যাবে। তো আমি লাস্ট 10 বছর, মানে আমি যদি ধরি আমি বয়স 20 থেকে যদি যোগা স্টার্ট করেছি, তো এখন আমার 30 বছর বয়স। তো লাস্ট 10 বছর ধরে আমি যোগা প্র্যাকটিস করেছি, মানে অলমোস্ট যেখানে যেখানে ছিলাম সেখানেই আমি আমার মর্নিং রুটিন বা ইভিনিং রুটিন বা যখনই আমি টাইম পাচ্ছি আমার বডি স্ট্রেচের দরকার তো আমি করেছি। সেটা পিজি রুম, মানে পিজিতে যেখানে 3টে বেড আছে সেখানেও একটুখানি জায়গা তো আমি যোগা ম্যাট পেতে আমি মানে এক্সারসাইজ বা যোগা করছি। তারপরে দিল্লিতে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, সব জায়গাতেই মানে দিল্লির ওই পলিউশনে ছাদে একটা মানে অ্যাপার্টমেন্টের ছাদে যেখানে রয়েছি ছাদে গিয়ে ওই পলিউশনে গিয়ে আমি যোগা করেছি। ব্যাঙ্গালোরের সুন্দর ওয়েদারও করেছি। ইভেন তখন আমার মনে হতো যে একটা যদি বাড়ির ছাদ হতো খুব ভালো হতো। তো লাস্ট 1 বছর বাড়িতে ছিলাম ঠাকুরনগরে, সেখানেও আমি এন্ড অফ দ্য ডে নিজের বাড়ির ছাদে বসে যোগা করেছি। খুব স্যাটিসফ্যাকশন ছিল সেটাতে, ওইটুকুতেই হয়তো আমার স্যাটিসফ্যাকশন ছিল। বাট এখন আমি এই লাস্ট 2 দিন আমি যোগায় গেছিলাম এখানে এসে, ইউএসএ এসে ক্যালিফোর্নিয়াতে, যেটা ওই যোগা অন দ্য ব্লাফ, আমি কিছু স্টোরিও পোস্ট করেছি। তো ফার্স্ট ডে যখন গেলাম মানে 2 দিন আগে, তখন মানে একটা অদ্ভুত মানে ওই একটা মানে ফিলিং, যে একটা মানে বলে না যে সেই ফিলিংটা এলো যে মানে ইটস আ গিফট। মানে ওই যে ওখানটায় বসে ওরকম সমুদ্রের পাশে এত সুন্দর পরিবেশে সবাই মিলে এত লোকে, আর পুরো টাইমটাতে যখন আমি যোগা প্র্যাকটিস করেছি তখন কোনো টিচার বা কোনো কিছুতে আমি এনরোল হইনি, বিকজ ইটস টু এক্সপেন্সিভ আমার মতে মনে হয়েছে। তো আমি সবসময় ইউটিউব ভিডিও দেখেই করেছি। বাট ফাইনালি মানে ওই জার্নিটাই বলতে গেলে, যেটা হয়তো আমি এক্সপেক্টও করিনি, ভাবিও নি, কখনো মাথায় আসেনি যে আমি হয়তো কোনো টিচারের কাছে শিখবো বা এরকম একটা ওয়েদার, এরকম একটা এনভায়রনমেন্টে শিখবো। তো সেটা জাস্ট হয়ে গেল, মানে অটোমেটিকলি হয়ে গেল। মানে ওখানে একজন অ্যাকচুয়ালি প্রশিক্ষণ প্রাপ্ত একজন ট্রেনার, মানে যোগা টিচার ট্রেনার, সে শেখাচ্ছে, তাও আবার ডোনেশন বেস, মানে ফ্রি। ইফ ইউ ওয়ান্ট টু ডোনেট সামথিং ইউ ক্যান, আদারওয়াইজ ইটস ফাইন। আর এটা প্রত্যেকটা দিনই হয়, এমন নয় যে শনি রোববার, প্রত্যেকটা দিনেই হয় সকাল 11টা থেকে। আর এত সুন্দর, মানে সবাই মানে প্রচুর লোক আসে। আর যোগাটা তখন আর মনে হলো যে একটা প্লে মতন, মানে সবাই যোগা করছে, কেউ কোনো পোজ পারছে না বাট তবুও করছে। সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট, সামনে সমুদ্র, এত সুন্দর হাওয়া, রোদ, মানে একটা অদ্ভুত, মানে ইট ফেল্ট লাইক আ গিফট। ইট জাস্ট কে এত বছরের একটা প্র্যাকটিস থেকে যোগা অ্যাকচুয়ালি গিভ মি দ্যাট গিফট, দ্যাট প্লেস। তো আমার মনে হয় যে এইটাই আমার কাছে খুব প্রমিনেন্ট লেগেছে। বাকি অনেক জায়গাতেই যোগা ডিড চেঞ্জ মাই লাইফ, উইচ আই এম নট গোয়িং দেয়ার।
I'm sure those who do yoga who will understand. যারা করনি বা কখনো হয়তো করতে চাও, জানো না এফেক্ট কি, আমি জাস্ট এটা শেয়ার করতে চাইলাম যে এফেক্ট আমি জানি না কত বছরে বা কিভাবে আসে, বাট আসে, মানে ইট ডাজ চেঞ্জ ইউর লাইফ। And then you gift a bonus gifts also, and then you get a bonus gifts also, like this and whole thing. তো এটাই বলার ছিল। আমি ভেবেছিলাম এমনি যোগার ভিডিও পোস্ট করব, বাট আমার মনে হলো এটা বলাটা খুব দরকার, মানে আমার মনে হলো যে মানে এটাই ভাবছিলাম যে বলি, যে এটা শেয়ার করি, যে হাউ বিউটিফুল ইট ফেল্ট। বাস শুনো হয়ে গেল। খুব সুন্দর হয়েছে। কি মা, শোনো রেকর্ড বাটনই তো প্রেস করতে